রান্না রান্না আপনার একবার ভাইরাল ডায়লগটা বলুন। এক প্লেট তিনটে পরোটা আনলিমিটেড তরকারি দিয়ে একটা পেঁয়াজ একটা লঙ্কা একটা সেদ্ধ ডিম মাত্র 30 টাকা। এই পরোটা বানাতে আপনাকে কে কে সাহায্য করে না আপনি নিজে একাই করেন? না দাদা, মিথ্যে কথা বলে লাভ নেই। এই পরোটা করার সময় আমার বউ বাল বাচ্চা সবাই থাকে। সেই ভোরবেলা ট্রেন ধরি, দিয়ে মাথা করে বয়ে নিয়ে এসে এখানে ব্যবসা করি। কিন্তু আপনাদের মতো সাংবাদিকদের জন্য আমার ব্যবসা মনে হচ্ছে উঠে যাবে। এই রুটিটা যে বানাও এটা কি পিওর হাইজেনিক না আনহাইজেনিক? আমি কিন্তু শেষবারের মতো বলছি আপনাকে, দাদা আমাকে ঠিকঠাক ব্যবসা করে খেতে দিন। আপনাদের জন্য কিন্তু আমার পেটে ভাত চলে যাবে। কত লোক লাইন ধরে দাঁড়িয়ে আছে, আপনি একের পর এক কোশ্চিন করেই যাচ্ছেন। একটু সাইডে হন না। দাদাদেরকে আমি পরোটা দিতে পারছি না আপনার জন্য। তো 400 পরোটা বিক্রি করে আপনার লাভ কত থাকে? আর কত থাকবে? যা জিনিসের দামপত্র বেড়েছে, হয় 700-800 বাঁচে, যা আমার ফ্যামিলির উপরে খরচা করতে করতে শেষ হয়ে যায়। তা শুনলাম আপনি নাকি এই কাগজ বন্ধ দিয়ে খাওয়া ব্যবহার করবেন, তাই কি সত্যি? না দাদা, আমি এই 30 টাকার পরোটা বিক্রি করে কাগজ ছাড়া অন্য কিছু দিতে পারবো না। আমারও পেট আছে, 2 টাকার জন্য আমিও খাচ্ছি দাদা। আচ্ছা রান্না পরোটা কি দিবে না আমরা চলে যাবো? আপনি সেই তখন থেকে এক ধরনের প্রশ্ন করে যাচ্ছেন। এই লাউড়া পরোটা কি নেবো না? পরোটা কি নেবো না? মা তুই চারটা পরোটা কিনছিস সবাই তখন থেকে প্রশ্ন করে যাচ্ছি লাউড়া দাঁড়া ধরে দেবো কি করে? আরে রান্না এতগুলো দোকান থাকতে সবাই আপনার দোকানে কেন ভিড় করছে? এর কি কোনো মূল রহস্য আছে, কোনো খাজানা আছে? হাজার হাজার দোকান থাকতে ডাক্তার ম্যাডাম পুলিশ সবাই আপনার দোকানেই ভিড় করছে, এর কারণ কি? সে আমি জানি না দাদা, তবে আমার এখানে মালদা, মুর্শিদাবাদ, কলকাতা, রায়পুর, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আমেরিকা, সৌদি আরব সব জায়গা থেকে পরোটা খেতে আসে। বারবার পরশু দিনকে তো বিল গেছে এসেছিল আমাদের বাড়িতে ডাইরেক্ট পরোটা খাওয়ার জন্য শুধু। এই শালা শান্তি ছেড়ে বাইরে যা, এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি পরোটার কোনো নাম নেই। আমাদের কি দাম বলে কিছু নেই নাকি? হ্যাঁ এখন দোকানদার ভেঙে তালিয়ে দেওয়া করে দিচ্ছি। দেখুন না দাদা, দেখুন আমাদেরকে ব্যবসা করে খেতে দিচ্ছেন না, একটু সরান না। এই তিনি তো এসে একদম মুখের সামনে ধমাস মতো দাঁড়িয়ে গেছিল, দাঁড়িয়ে গেছে। এনাকে কি একটু সরান তো? রানুদা আমার শেষ কোশ্চেন মানে শেষ প্রশ্ন। তোর মায়ের ভাতা শান্তি ছেড়ে একটা তো পরোটা খাচ্ছে না, তখন থেকে বক 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 করে যাচ্ছে। মায়ের এখনই গেলে যা, নইলে কিন্তু বাঁশ নিয়ে থাকতে লাভ করে বলে দিলাম। এই মাত্র চলে বলেছি। আর আমি সবার কানে কানে শুনতে পেয়েছি যা ভোলাবারগুলো আপনার এখানে আসে আপনি নাকি সবাইকে অসম্মান করে গালাগালি করে মারতে চান। পাবলিক কি করবো? এই লেবড়া সাংবাদিককে কি করবো বলুন তো? এই লেবড়া হরিদাস পাল কাজ কাম করে খেতে পারছে না। বাড়া আমার পিছনে এত উঠে গেলে কাছে ভাগ ভাগ বলছি ভাগ। আরেকটি কথা রানুদা, আপনি বলছেন সবাইকে তেল নাকি ব্যবহার করেন না, তবে ওই পাশের কচুরিওয়ালাগুলো বলছে তেল ছাড়া নাকি পরোটাই হয় না। এটা নাকি আপনি ডুপ্লিসিটি করে সবাইকে শোনাচ্ছেন বিনা তেলের পরোটা, আর আপনি নাকি ঠিকই পরোটায় তেল দিচ্ছেন। মারে বাড়া, এবার তো রেহাই হলো না। তুই সে এক অপমান করে পরে এখানে দাঁড়িয়ে আছিস বে? এবার চ চ চ, 1 ঘন্টা লাইন লেগে যখন পরোটা পেলামই না, আজ আমরা পরোটা দরকার নেই, চল। হ্যাঁ হ্যাঁ বাড়া চ। এইগুলো দোকানে জিন্দগি তো আসবো না, লেওটা মরে গেলেও আসবো না। দুনিয়ায় অনেক পরোটা দোকান রয়েছে, সেখানে খাবো। এই তো দেখছি সাংবাদিক গুলো আমার পিছনে উড়ে পড়ে লেগেছে। ওদের জন্য সব কাস্টমার পালিয়ে তো চলে গেল। না, আজ থেকে এই জায়গায় আর ব্যবসা করবো না, অন্য কোথাও লুকিয়ে ব্যবসা করবো। এই যে রুটি রুটি রাজদার পরোটা। মন খারাপ করে বসে আছি, কি হয়েছে? বাড়ার বাল, কত আশা নিয়ে রাজুদার একটা ভিডিও করতে গেছিলাম, শালা সেটা ভাঙা মার দিয়ে তাড়িয়ে দিল বে। হ্যাঁ বে, তোরা কি ওই গরিব পরোটাওয়ালাকে ব্যবসা করে খেতে দিবি না বে? এতগুলো ভোলাবার হয়ে গেছে, সঙ্গে আবার তুইও গেছিস, গাল দিয়েছে ভাই, খুব ভালো করেছে। তুইও যখন ওদের সঙ্গে, আর কি বলবো, ঠিক আছে আয় বাড়া ওঠ ওঠ, ওই ভাইরাল কচুরিওয়ালাকে কচুরি খেতে যাচ্ছি বে, চল। না রে ফুটো, তুই একাই যা, ওই কচুরিওয়ালা যার সাংঘাতিক আমাকে বাবা বেঁধে দিবে। আমরা তো খেতে যাবো, বাঁধবে কেন? তুই বুঝবি না রে বা, তুই বুঝবি না। আমার মাথায় এখন ভিডিও করার নেশা উঠে গেছে বে, আমরা যেখানে পাচ্ছি খালি ভিডিওই করছি। আর সেই ভাইরাল কচুরিওয়ালার সামনে গিয়ে ভিডিও না করে থাকতে পারবো বল? আজ না হলে তুই একা চলেই যা, এরপর আমি কোনদিন না হয় যাবো। আচ্ছা ঠিক আছে। বলছি লাডুদার পরোটা বিক্রি করতে এসছি গো, 10টা টাকা দাও না, লাডুদার পরোটা খাবো। লাডুদার পরোটা খাবো না, না কারণ গাল করে খেয়ে নেবে। বালা আমি তো এখন ছোট, আর আমি কি রোজগার করতে পারবো? এখন তুমি আমাকে দাও 10টা টাকা, বড় হয়ে রোজগার করে তোমাকে সব টাকা থপ করে দিব মা। আচ্ছা যত বড় মুখ নেই তত বড় কথা। যা ভাই যা, ভাগে ভাগ করে যা, টাকা পয়সা নেই যাও। দাও না বালা, আমারও তো খাওয়া ইচ্ছে করে নাকি, সবাই তো ডাকে, তা আমিও দাবো, দাও 10টা টাকাই পাইলাম। না আমার কাছে কোনো টাকা নেই, যাও। যাও না, ছেলে জন্ম করে দিতে আর টাকা চাইলে নাকি নাই। কি করে বালা জানোয়ার, আমার কাছ থেকে চেয়েও নিবে, আমার বাবার পকেট থেকে চুরিও করবে। বালা মা তো টাকা দিলই না, এবার কি করা যায়? না মনে হচ্ছে দাদুর কাছে চাইতে হবে।
তোমার বয়স হয়েছে তারপরে কি কোটি দেখাচ্ছি গো। ছাড়ো তো, ভালো লাগছে না এসব। আগের মতো মজা কি এই বুড়ি বয়সে হবে? আসো না শোনা, আজকে না হয় আগের মতো জোয়ান হয়ে সেই ক্রিম ক্রিম খেলাগুলো খেলি। সেই দিনের কথাগুলো তোমার মনে নেই? কিস করতে গিয়ে 1 ঘন্টা পার হয়ে যেত। তা কি আর ভোলার গো? তাহলে আসো না একবার শোনা, তোমাকে আগের জামানায় নিয়ে যাবো। মুয়া, মুয়া। দাদু, ও দাদু, বলতো। কে কে কি হলো? বলছি দাদু, আমায় 10টা টাকা দাও না গো, ওই বাইরে লালুদার পরোটা বিক্রি করতে এসছে। চুপ শালা, 10টা টাকার জন্য এই ভালো করে হুট করে ঢুকে গেছিস? বা কে কোন অবস্থায় আছে দেখতে হবে না? লেওলা, আমি কি অত সব জানি নাকি? 10টা টাকা দরকার ছিল বলে তোমার কাছে আসলাম। না না, কোনো টাকা নেই, যা যা। প্লিজ দাদু, প্লিজ আমাকে 10টা টাকা দাও, প্লিজ। তোমার কমল হাত মার সব টিপে দিব, দরকারে ওটাও টিপে দিবে দাদু। প্লিজ আমাকে 10 টাকা দাও। বললাম না কোনো টাকা নেই, যা। তুমি কি জানো না এসব করতে গেলে দরজাটা লাগিয়ে করতে হয় পুরা মারটা? ধুর বা। কিরে পাতা, চল লালুদার পকেট পরোটা খেয়ে আসি। আমার মনে হয় আর দেওয়া হলো না রে, তুই একাই তোলে দা। কেন কেন, কেমন কি হলো যে দাবি না? লেওলা, মাল কাতে চাইলাম, মাও দিল না। তাই ভাবলাম দাদুর কাতে না হয় গিয়ে দেখি। লেওলার দাদু দাদির সঙ্গে পক পক করছিল। আমি বলা সেই খবর ঢুকে দেখি। তারপর কি হলো? আর কি হবে, দাদু লাগে আমাকে তাড়িয়ে দিল ঘর থেকে। তার মানে তোর দাদু তোকে 10টা টাকাটা দিল না? না বলা, দিল না। আজকের মতো তুই একাই তোলে দা। লেওলা, আমার কাছে 10 টাকা আছে না? তো সেটা দিয়ে দুজন খাবো, বুঝলি? তুই সত্যি আমায় খাওয়াবি? হ্যাঁ বলা, খাওয়াবো তো। কিরে ল্যাংচা, ফুটোকে দেখেছিস? ফুটোকে সকাল থেকে ওরা ফোন করছি, একবার ফোন তুলছে না। হ্যাঁ বলতো, দেখেছি তো, সকাল সকাল ওই ভাইরাল কচুরি ওর দোকান দিয়েছে কচুরি খেতে। লেওরা, মালটা একা একা কচুরি খেতে চলে গেল, একবার আমাদেরকে যাওয়ার জন্য বললো না? ও ইচ্ছা হয়েছে ও গিয়েছে, তো ইচ্ছা হচ্ছে তুই চলে যা, কারোর কাছে ধরে কি আছে? আমি তো এইমাত্র রাজুদের পরোটা খেতে গেছিলাম। আচ্ছা। ও মা, সত্যি নাকি? তা পরোটা কেমন লাগলো? বারবার আর নাকি কেমন খেতে লাগলো? 1 ঘন্টা লাইনে থাকার পরও একটা পরোটা খেতে পেলাম না বে। যতগুলো ভোলাবার ছিল সবাই লেওড়া রাজুদাকে ঘিরে বসে আছে, কেউ এটা কোশ্চেন করছে, কেউ ওটা প্রশ্ন করছে, আর খরিদ্দারগুলো গায়ে মারছে। একটা পরোটা খেতে পাইনি, শেষমেশ ঘুরে এসেছি। ও বাবা, এই অবস্থা? না, তাহলে তো ওই ভাইরাল কচুরির কাছে যাওয়া যাবে না। 1 ঘন্টা লাইন লেগে যদি রাজুদার পরোটা না খেতে পাস, তাহলে তো মনে হচ্ছে ভাইরাল কচুরিওয়ালার